ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি তোমাদের যেমনটি কমিউনিটি পোস্ট করেছিলাম যে এবার থেকে থার্ড সেমিস্টারের জন্য কিন্তু ভিডিও আসবে বায়োলজিতে। তো আজকে তার প্রথম ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো এবছর তোমাদের প্রথম সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তো সংসদের মডেল প্রশ্ন তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে ভিডিওতে সংসদের মডেল প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ সমাধান পেয়ে যাবে সম্পূর্ণ বাংলাতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। অলরেডি কিন্তু অনেকগুলোই তোমাদের এবিটি এর টেস্ট পেপার সলভ করা আছে। কালকে আবার ফের এবিটিএস সলভ পাবে, আছে কিন্তু পাচ্ছ তোমাদের সংসদের মডেল প্রশ্ন উত্তর সহ। তো চলো শুরু করা যাক। দেখো কি আছে। পরাগ নালিকার শেষ প্রান্তে অবস্থিত দুটো নিউক্লিয়াস, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই দুটো নিউক্লিয়াস কি কি নিউক্লিয়াস থাকে সেটা তোমার থেকে জানতে চেয়েছে, সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে দুটো নিউক্লিয়াস কি থাকে? একটা নালিকা নিউক্লিয়াস থাকে আর একটা জনন নিউক্লিয়াস থাকে। এটা নিষেকে সাহায্য করে, এটা নিষেকের সময় সাহায্য করে। এটা কিন্তু কি দিক নির্ণয়ে সাহায্য করে, দিক নির্ণয়ে সাহায্য করে। ঠিক আছে। তারপর প্রদত্ত কোনটি অটোগ্যামির অনুরূপ কিন্তু এই পদ্ধতিতে বাহকের প্রয়োজন পড়ে? বেসিক্যালি আমরা জানি যে যে সেলফ পলিনেশন হয়, সেলফ পলিনেশন বা যেটাকে স্বপরাগযোগ বলে, স্বপরাগযোগ বলে, সেটা দু রকমের হয়। সেটা দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে অটোগ্যামি হয়, একটা অটোগ্যামি, এবং একটা হচ্ছে গেইটেনোগ্যামি, একটা গেইটেনোগ্যামি। ঠিক আছে। এই যে অটোগ্যামিটা, অটোগ্যামিটা একটা গাছের মানে একই গাছের একই ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তখন তাকে বলবো। আর স্বপরাগ যোগের মধ্যে অন্তর্গত গেইটিনোগ্যামিটা তোমার কি হয়? গেইটিনোগ্যামিটা হয় হচ্ছে তোমার একই গাছে দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে, একই গাছে দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে যখন স্বপরাগ যোগ হয়। এই যে সামান্য একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সের জন্যও কিন্তু বাহকের প্রয়োজন হয়। তাহলে অটোগ্যামি যেমন সেলফ পলিনেশন, ঠিক গেইটিনোগ্যামিও সেলফ পলিনেশন, কিন্তু বাহকের প্রয়োজন হচ্ছে। এই কারণে গেইটিনোগ্যামিকে কি বলা হয়? গেইটিনোগ্যামিকে বলা হয় কার্যকরীভাবে, কার্যকরীভাবে ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ, কিন্তু কিন্তু জিনগতভাবে, যেহেতু একটাই গাছ, জিনগতভাবে স্বপরাগযোগ, জিনগতভাবে স্বপরাগযোগ। তাহলে উত্তর কি হলো? গেইটিনোগ্যামি। নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক জিজ্ঞাসা করেছে? দেখো, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? রেণুধর কলা বা স্পোরোজিনাস টিস্যু হ্যাপ্লয়েড প্রকৃতির না, এটা ডিপ্লয়েড প্রকৃতির। পরাগরেণুর বাইরের যে স্তর, পরাগরেণুর বাইরের যে স্তর দৃঢ় আবরণী, সেটা ইনটাইন না, সেটাকে এক্সাইন বলা হয়, সেটা এক্সাইন নামে পরিচিত। ট্যাপেটাম বৃদ্ধিপ্রাপ্ত পরাগ রেণুকে পুষ্টি সরবরাহ করে, এটা সঠিক আছে, এইটা সঠিক। এন্ডোথেসিয়াম থেকে মাইক্রোস্পোর উৎপত্তি লাভ করে। তাহলে অপশন সি কারেক্ট। ড্যাশ হলো শুক্রাণু থেকে খরিত একটি লাইটিক উৎসেচক। লাইটিক মানে কি? লাইটিক মানে যারা ভঙ্গ করতে পারে, কোনো কিছু ভঙ্গ করতে, ভঙ্গ বা ভাঙতে পারে, ভঙ্গ বা ভাঙতে পারে, তাদেরকে আমরা কি বলবো? লাইটিক বলবো। বেসিক্যালি কি ধরনের হয়? স্পার্ম লাইসিন হয়, স্পার্ম লাইসিন হয়। কোথা থেকে খরিত হয়? অ্যাক্রোজোম থেকে। কোথা থেকে? অ্যাক্রোজোম থেকে। এই অ্যাক্রোজোম গঠন করতে পারে কে?
অ্যাক্রোজোম গঠন করতে পারে কিন্তু গলগি বডি। কে? গলগি বডি অ্যাক্রোজোম গঠন করতে পারে। এই অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ খরিত হয়। তার সাথে আর একটা কি খরিত হয়? হায়ালুরোনিডেজের সাথে অ্যাক্রোসিন খরিত হয়। কি খরিত হয়? অ্যাক্রোসিন খরিত হয়। এই দুটোকে একত্রে কি বলা হয়? স্পার্ম লাইসিন বলা হয়। তারপর ডিম্বাণুর যে স্থানে শুক্রাণু যুক্ত হয় তাকে আমরা কি বলবো? অ্যানিমেল পোল, ভেজিটাল পোল, জোনা পেলুসিডা, কোনোটিই নয়। কি বলবো? অ্যানিম্যাল পোল। কি বলবো? অ্যানিম্যাল পোল। তারপর অ্যাম্বিলিকাল কর্ডে উপস্থিত থাকে। অ্যাম্বিলিকাল কর্ডে কি উপস্থিত থাকে? কর্ড ব্লাড স্টেম সেল, অর্থাৎ বি। এটার একটা এক্সপ্লেনেশন আছে। অ্যাম্বিলিকাল কর্ড বা আম্বিলিকাল কর্ড বলা হয় সেই কর্ডে ব্লাড স্টেম সেল উপস্থিত থাকে। এই স্টেম সেলগুলি হেমাটোপোয়েটিক স্টেম সেল নামেও পরিচিত এবং এগুলি রক্ত ও রোগ প্রতিরোধ ব্যবস্থার বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে। তাহলে এটার একটা এক্সপ্লেনেশন পেয়ে গেল। এটার একটা এক্সপ্লেনেশন পেয়ে গেল যে কেন ওইটা থাকে। এটার একটা এক্সপ্লেনেশন পেয়ে গেল। ক্রিপ্টো অর্কিডিজম হলো এমন একটি অবস্থা যেখানে দুটি শুক্রাশয়ের যে কোনো একটি বৃদ্ধি ব্যাহত হয় না। একটি বা দুটি শুক্রাশয়ের কোনোটি স্ক্রোটাম থলিতে নেমে আসতে পারে না। জন্মের পর দিলে ব্যাপারটা ভালো হতো। তো বেসিক্যালি উত্তরটা কোনটা হবে? অপশন বি। এই ক্রিপ্টো অর্কিডিজম কিন্তু পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ। পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ। অন্যতম কারণ। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে। পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ। তারপর শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনটি হলো, তো শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়। অপশন সি। তারপর একজন মহিলার যদি দুটি ফ্যালোপিয়ান নালীতেই প্রতিবন্ধকতা উপস্থিত থাকে তবে কোন কৃত্রিম জননগত প্রযুক্তির সহায়তায় তিনি সন্তান ধারণে সক্ষম হবেন? এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অপশন বি, আইভিএফ পদ্ধতি। ঠিক আছে। অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি ব্যবহৃত হয়। তো অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি বেসিক্যালি ব্যবহৃত হয় যে গর্ভস্থ ভ্রূণের বিপাকজাত এবং জেনেটিক্যাল যে রোগগুলো হয় তার শনাক্তকরণে। তাহলে দেখো অপশন ডি তে রয়েছে। তারপরে আইভিএফ প্রযুক্তিতে জাইগোট বা প্রাথমিক ভ্রূণকে কোথায় স্থানান্তরিত করা হয়? কোথায় স্থানান্তরিত করা হয়? ঠিক আছে। এটা আমাকে বলো দেখি উত্তরটা। এটা আমাকে কমেন্ট করো। এটা আমাকে কমেন্ট করো। এটার উত্তর কি হবে? জাইগোট বা প্রাথমিক ভ্রূণকে স্থানান্তরিত কোথায় করা হয়? গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার প্রযুক্তিটি সেই সকল মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ডিম্বাণু উৎপাদনে অক্ষম। তাহলে গ্যামেট গ্যামেটটা ট্রান্সফার করা হবে। তাহলে মহিলা বলেছে, মহিলার গ্যামেট কি হয়? মহিলার গ্যামেট ডিম্বাণু হয়। মহিলার গ্যামেট কি হয়? ডিম্বাণু হয়। ঠিক আছে। তাহলে 12-র উত্তর কত হলো? এ। সদ্য সন্তান প্রসবের পর নিয়মিত স্তন্য প্রদানকারী মাতা, যাদেরকে ইন্টেন্সলি ল্যাকটেটিং মাদার বলা হয়, সাধারণত গর্ভ ধারণ করতে পারে না। তার কারণ গোনাডোট্রপিনের ক্ষরণ অবদমিত থাকে। গোনাডোট্রপিনের অধিক ক্ষরণ ঘটে। গ্যামেটের স্থানান্তর অবদমিত থাকে। নিষেক প্রক্রিয়া অবদমিত থাকে। তো বেসিক্যালি কি হয়? গোনাডোট্রপিনের ক্ষরণটা কমে যায়, তাই কিন্তু গর্ভধারণ করতে পারে না। অপশন এ। যদি কোনো জিনগত রোগ কোনো বাহ্যিকভাবে স্বাভাবিক কিন্তু বাহক মহিলার ক্ষেত্রে পরবর্তী জনুর শুধুমাত্র কিছু পুত্র সন্তানের দেহে স্থানান্তরিত হয় তবে রোগটি কি? তো বেসিক্যালি এটা মাতা থেকে পুত্রে আসছে। তাহলে সেটা নিঃসন্দেহে কি হবে? এক্স লিঙ্কড হবে। নিঃসন্দেহে এক্স লিঙ্কড হবে। তাহলে অটোমেটিক্যালি এ আর বি ক্যান্সেল। এবার প্রশ্ন হচ্ছে সেই এক্স লিঙ্কটা প্রকট হবে না প্রচ্ছন্ন হবে? কি হবে?
এক্স লিঙ্কটা কিন্তু 14 ক্ষেত্রে আমাদের প্রচ্ছন্নধর্মী হবে, অর্থাৎ লিঙ্গ সংযোজিত কিন্তু প্রচ্ছন্নধর্মী, প্রকট নয়। প্রকট হলে এই জায়গাটাও কিন্তু প্রকাশ পেত, বাহু। মানে এটা কিন্তু বেসিক্যালি বলতে চাওয়া হয়েছে এটা আই এ আর আই বি, এটার ক্ষেত্রে রক্তের ফিনোটাইপটা কি আমরা পাই বা গ্রুপটা আমরা কি পাই, এবি। এটার কারণ কি, দুটোই প্রকাশ পাচ্ছে। দুটোই প্রকাশ পেলে কি বলা হয়, সহ প্রকটতা বলা হয়। সহ প্রকটতা, অপশন বি। দ্বিসংকর জননের ক্ষেত্রে 9:3:3:1 অনুপাত 3 বোঝায়। দেখো, দ্বিসংকর জননের ক্ষেত্রে মেন্ডেলের কোন সূত্র প্রকাশ পেয়েছিল? দ্বিসংকর জননের ক্ষেত্রে কিন্তু মেন্ডেলের স্বাধীন সঞ্চরণের সূত্র প্রকাশ পেয়েছিল। তাহলে অপশন ডি। প্রদত্ত কোনটি অপত্যদের মধ্যে প্রকরণ সৃষ্টি করে না? প্রদত্ত কোনটি অপত্যদের মধ্যে প্রকরণ সৃষ্টি করে না? জিনের স্বাধীন সঞ্চারণ তা প্রকরণ হবেই, ক্রসিং ওভার, লিঙ্কেজ, মিউটেশন। বেসিক্যালি লিঙ্কেজ হলে কিন্তু কি হয় না, লিঙ্কেজ হলে প্রকরণ সৃষ্টি হয় না। ফিনোটাইপে একটি প্রচ্ছন্ন অ্যালিলের প্রকাশ পায়, তাহলে প্রচ্ছন্ন লিখি, স্মল এ প্রচ্ছন্ন, ক্যাপিটাল স্মল টি প্রচ্ছন্ন, স্মল বি প্রচ্ছন্ন, স্মল আর প্রচ্ছন্ন, স্মল ডাব্লু প্রচ্ছন্ন, স্মল আই প্রচ্ছন্ন। তাহলে দেখো সবগুলো কি হয়ে আছে, হোমোজাইগাস হয়ে আছে। সবগুলো কি হয়ে আছে, হোমোজাইগাস। তাহলে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রচ্ছন্ন অ্যালিলের প্রকাশটা সম্ভব। প্রদত্ত কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত একই হয়? ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত একই হয় কখন? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। তারপর একটি ডিএনএ তন্ত্রীতে নিউক্লিওটাইডগুলি পরস্পরের যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে, আচ্ছা পরস্পর যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে হবে, যুক্ত থাকে। এটাও কমেন্ট করো দেখি। যেগুলো খুব সহজ সহজ প্রশ্ন সেগুলো তোমাদের কিন্তু কমেন্ট করতে বলছি, কমেন্ট করে দেখি। ডিএনএ ও হিস্টোন প্রোটিনের আধানের প্রকৃতি হলো, ডিএনএ আর হিস্টোন প্রোটিনের আধানের প্রকৃতি। তাহলে ডিএনএ সবসময় কি হয়, ডিএনএ সবসময় ঋণাত্মক হয়। ডিএনএ সবসময় ঋণাত্মক, দেখো একটা অপশনেই পাচ্ছি, যথাক্রমে ঋণাত্মক এবং ধনাত্মক। ঋণাত্মক ধনাত্মক, অপশন সি। আদিমতম জেনেটিক পদার্থ, এটা কিন্তু এনসিইআরটি-তে খুব সুন্দর করে লেখা আছে। এই লাইনটা এনসিইআরটি লেখা আছে যে ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল উড বি, ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল উড বি, সেটা কিন্তু এনসিইআরটি-তে এরকম ভাবে উল্লেখ করা আছে, উড বি আরএনএ। তাহলে উত্তর কি হবে, অপশন ডি। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার কোন ধাপটি আরএনএ পলিমারেজ দ্বারা নিয়ন্ত্রিত হয়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার কোন ধাপটি আরএনএ পলিমারেজ দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে কি হবে বলো দেখি, সবগুলো। প্রারম্ভিক দশা হবে, শৃঙ্খল সম্প্রসারণ হবে, সমাপ্তিকরণ হবে। ঠিক আছে, অপশন ডি। ট্রান্সক্রিপশনে অংশগ্রহণকারী ডিএনএ এর কোডিং তন্ত্রীতে নাইট্রোজেন বেসের সজ্জাক্রম 5' এটিজি, এএটিজি 3'। এক্ষেত্রে ট্রান্সক্রিপশনের পর সৃষ্ট আরএনএতে নাইট্রোজেন বেসের সজ্জাক্রমটি হবে। তাহলে ট্রান্সক্রিপশনের পর সৃষ্ট আরএনএ বলেছে, মানে এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা এম আরএনএ ধরবো। ট্রান্সক্রিপশনের পর কি সৃষ্টি হয়, এম আরএনএ সৃষ্টি হয়। তাহলে যদি এম আরএনএ সৃষ্টি হয়, তাহলে যদি এইটা কোডিং হয়, তাহলে এই সেম জিনিসই থাকবে, 5' to 3' আমি পাবো এম আরএনএ তে, 5' থেকে 3' পাবো। ঠিক আছে, এমআরএনএ তে, তার কারণ কোডিং বলা হয়েছে। তাহলে এর পরিপূরকটা কি হবে, তোমার 3 to 5 হবে, তার মতো এমআরএনএ তৈরি। তাহলে তার অপরূপ কি হচ্ছে 5'3। তাহলে এবার এরটা কি হবে, এ তো আরএনএ তে থাকে, তাহলে এর কোনো চেঞ্জ হবে না। টি গুলো কি হয়ে যাবে, টি গুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে টির জায়গায় আমি ইউ লিখবো। জি যেমন ছিল তেমন থাকবে, এ যেমন ছিল তেমন থাকবে, আবার ইউ হবে, আবার জি হবে। দেখো কোন অপশানে আছে, কোন অপশানে আছে, অপশন এ তে বোধহয় আছে, অপশন এ। তারপর
আরএনএ এর কোন স্থানে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়? আরএনএ এর কোন স্থানে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়? কোন স্থানে? 3 প্রাইম প্রান্তে। 3 প্রাইম প্রান্তে। ইকোলাই ব্যাকটেরিয়াতে ল্যাক ওপেরন সক্রিয় হয় যখন, এটা এরকম শূন্যস্থান থাকতে পারে, কখন? বলো, কি কি আছে? মাধ্যমে ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসারের সঙ্গে আবদ্ধ হয়। রিপ্রেসার অপারেটরের সঙ্গে যুক্ত হয়। আরএনএ পলিমারেজ অপারেটরের সঙ্গে যুক্ত হয়। মাধ্যমে ল্যাকটোজ উপস্থিত থাকে এবং আরএনএ পলিমারেজের সঙ্গে যুক্ত হয়। তাহলে বেসিক্যালি কি হতে হবে? আরএনএ পলিমারেজকে ডাউন স্ট্রিমে যেতে হবে। যদি আরএনএ পলিমারেজকে ডাউন স্ট্রিমে যেতে হয়, তাহলে রিপ্রেসারকে কি হতে হবে? নিষ্ক্রিয় হতে হবে। তাহলে এই যে ল্যাকটোজটা কি হিসাবে প্রবেশ করবে? এই ল্যাকটোজটা অ্যালো ল্যাকটোজ হিসাবে প্রবেশ করবে। অ্যালো ল্যাকটোজ, অ্যালো ল্যাকটোজ হিসাবে এই যে রিপ্রেসার প্রোটিনকে এরকম ভাবে বাইন্ড করে নেবে। নিজের রিপ্রেসার প্রোটিনটা আর কি করতে পারছে না? বাধা দিতে পারছে না। তখন কিন্তু সক্রিয় হবে, যেটাকে আমরা সুইচ অন পদ্ধতি বলি। তো যদি জিজ্ঞেস করে যে ল্যাক ওপেরনের ইন্ডিউসার হিসেবে কে কাজ করে? ল্যাকটোজ, বা যদি অপশনে থাকে অ্যালো ল্যাকটোজ, সেটাও কিন্তু উত্তর হবে। তার 27, অভিব্যক্তি বা বিবর্তনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ, সেটা কিন্তু জীবাশ্ম। প্রত্নতাত্ত্বিক প্রমাণ জীবাশ্ম। তিমি, বাদুড়, চিতা ও মানুষের অগ্রপদের অস্থিগুলি গঠনগত দিক থেকে একই রকমের হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে এরা সকলেই একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে। অপশন বি। এটা হচ্ছে তোমার সূত্রটা, বেসিক্যালি এটাই করা আছে। এটা পি স্কয়ার প্লাস 2pq প্লাস ইউ স্কয়ার ইকুয়াল টু 1, এটা সূত্র। তো এটা হার্ডি উইনবার্গের নীতি। হার্ডি উইনবার্গ, হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল। ঠিক আছে? তো হার্ডি উইনবার্গ প্রিন্সিপালটা বেসিক্যালি কোন ধরনের জেনেটিক্স? বেসিক্যালি পপুলেশন জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্স এর সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে? অপশন এ। পৃথিবীতে জীবনের উৎপত্তি সংক্রান্ত একটি প্রচলিত মতবাদ অনুযায়ী জীবন সৃষ্টির পূর্বে পৃথিবীর পরিবেশ কি ছিল? পৃথিবীর পরিবেশ বিজারণধর্মী ছিল। কি ছিল? বিজারণধর্মী ছিল। এবার সেটাকে একটু গোল গোল ঘুরিয়েছে। তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে মুক্ত অক্সিজেন থাকবে না, মুক্ত অক্সিজেন ছিল না। তাহলে একটা অপশনই পড়ে আছে, কি? বিজারণধর্মী। অক্সিজেনের উপস্থিতি থাকলেও তা অনুগঠনে কি ছিল? অক্ষম ছিল। অপশন ডি। এবারে চলে এসেছি আমরা অ্যাসারশন রিজনে। কীট পতঙ্গ মধু সংগ্রহের জন্য ফুলের নিকটে যায়, এটাকে বলা আছে বিবৃতি। ফুলের আকর্ষণীয় অংশ কীট পতঙ্গের হাত থেকে ফুলের বিভিন্ন অংশকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ঠিক আছে? এই বিবৃতিটা সত্য, কিন্তু এই যে কারণটা কিন্তু মিথ্যা। তাহলে অপশন সি। 8 থেকে 16টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণকে বলা হয় মরুলা। এটা কিন্তু সত্য। মরুলা বারবার বিভাজিত হয়ে গঠন করে ট্রোফোব্লাস্ট। বেসিক্যালি এই যে ট্রোফোব্লাস্টটা কিন্তু ব্লাস্টুলার অংশ। ট্রোফোব্লাস্টটা ব্লাস্টুলার অংশ। ঠিক আছে? তাহলে আমরা জানি মরুলা থেকে কি সৃষ্টি হয়? ব্লাস্টুলেশন পদ্ধতিতে ব্লাস্টুলা সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটোই সঠিক, কিন্তু ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না, অর্থাৎ অপশন বি বলতে পারি। আবার তোমরা যদি মনে করো যে ব্লাস্টুলার অংশ, সেক্ষেত্রে কারণটা সঠিক ব্যাখ্যা দেয়, এটাও হতে পারে। তবে সঠিক ব্যাখ্যা নয়, এই কারণেই বলছি যে প্রপার ব্লাস্টুলা হচ্ছে না, ব্লাস্টুলার একটা অংশ তৈরি হচ্ছে, সেটাকে আমরা সঠিক বলতে পারি, কিন্তু পুরোপুরি কারণ বলতে পারি। ঠিক আছে? কৃত্রিম ইনসিমিনেশন পদ্ধতিতে স্ত্রীদেহের অভ্যন্তরে সিমেনের প্রবেশ ঘটানো হয়, এটা বলা আছে বিবৃতি। তারপরে এই প্রযুক্তি সেই ক্ষেত্রেই প্রয়োগ করা হয় যেখানে পুরুষ দেহে কম শুক্রাণু উৎপাদিত হয়। তাহলে 33-এর উত্তরটা কি হবে? অপশন এ হবে, অর্থাৎ উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যাও বটে। টেস্ট কষের সাহায্যে কোনো জীবের ফিনোটাইপ নির্ধারণ করা হয়, এটা একদম সত্য। এটা 100 বার সত্য। টেস্ট কষের সাহায্যে কোনো জীবের ফিনোটাইপ নির্ণয় করা হয়।
ও, ফিনোটাইপ বলেছে, আচ্ছা। এটা মিথ্যা। কি নির্ণয় করা হয়? জিনোটাইপ নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয়? জিনোটাইপ, ফিনোটাইপ, জিনোটাইপ। এক সংকর জননে টেস্কসের ক্ষেত্রে F2 জনুতে একটি অজ্ঞাত জীবের জিনোটাইপের থেকে একটি বা দুটি ফিনোটাইপের উৎপত্তি হয়। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু মিথ্যা, অর্থাৎ বিবৃতি কারণ উভয়ই মিথ্যা। আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি। লাস্ট প্রশ্নটা হার্ডউইনবার্গ থেকে আছে। হার্ডউইনবার্গের নীতি কোনো জীব প্রজাতি ও পপুলেশনের প্রকরণের উৎপত্তির ব্যাখ্যা দেয়, এটা কিন্তু ভুল আছে। তো হার্ডউইনবার্গ নীতিতে বেসিক্যালি কি বলা হয়, যে জেনেটিক ড্রিফট, মিউটেশন এগুলো না ঘটলে পার্টিকুলার ওই পপুলেশনের কোনো কি হবে না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ আসবে না। এটা ভুল আছে। এই নীতিটি থেকে সিদ্ধান্তে আসা যায় যে জিনগত সাম্যাবস্থায় বিঘ্ন সৃষ্টির ফলেই বিবর্তনের উৎপত্তি ঘটে। এটা একদম যে ঠিক সেটা বলবো না, এটা ভুল আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো, দুটোই কিন্তু ভুল আছে, অর্থাৎ বিবৃতি ও কারণ দুটোই কিন্তু ভুল, অর্থাৎ অপশন বি। এই 35টা কোশ্চেনে যেটা আমরা দেখলাম, কোনো ম্যাচ কলাম নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তোমার এখানে কোনো কেস বেসড প্রশ্ন দেখতে পেলাম না। এটা সেট 1। সেট 2টা করিয়ে দেবো আমি, সেখানে দেখা যাবে কি আছে। তো তোমরা এই বইটা যারা কিনতে চাইছো, এই বইটা কিনে নিতে পারো। এখনো পর্যন্ত কিন্তু 59 টাকাতেই চলছে বইটা। তোমরা এই বইটা কিনে নিতে পারো। এই বইটাতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে। যত রকমের এমসিকিউ আছে, মানে 7 রকমের যে এমসিকিউ প্রেসক্রাইব করা হয়েছে বোর্ড থেকে, সেটা পাবে। প্লাস থিওরি পাবে, থিওরি পাবে। বইটা কিন্তু মাত্র এই 59 টাকাতেই চলছে এখনো পর্যন্ত। অবশ্যই বইটা পারচেস করে নিতে পারো। তোমাদের কিন্তু পরীক্ষার জন্য দারুণ দারুণ হেল্প করবে। তোমরা এডুটিপসের স্টোর থেকে এই বইটা নিয়ে নিতে পারো, এডুটিপসের স্টোর থেকে, বা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারটাতে, এডুটিপসের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।